সিস্টার সিস্টার, তাড়াতাড়ি আসেন, তুহিনের জ্ঞান ফিরেছে। আপনি? আরে তুমি কেন উঠছো? শুয়ে থাকো। না না, ঠিক আছে। এবার স্বস্তি পেলেন তো? বাবা, স্ত্রীর প্রতি এত ভালোবাসা এই প্রথম দেখলাম। এত করে বলছি জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। কিসের কি? ডাক্তারকে জিজ্ঞেস করে করে ডাক্তারের মাথা খারাপ করে ফেললো। আমার জানার কিছু হবে না তো? আমার জানার কিছু হবে না তো? এখন তো আপনার জান সুস্থ, এবার খুশি তো? দেখে হাতটা দেন। আস্তে সিস্টার। আর ভয়ের কিছু নাই তো? না, আর ভয়ের কিছু নাই। স্যার ওটিতে আছে, বেরোলেই ছুটি দিয়ে দেবে। পাগল একটা। সত্যি ভাগ্য করে আপনি একটা স্বামী পেয়েছেন। তোমার বাড়ির নাম্বারটা একটু দাও না, ফোন করে জানিয়ে দিই। না না থাক, মা হার্টের রোগী, এসব কথা জানতে পারলে আবার ফালতু ফালতু টেনশন করবে। সিস্টার তো বললো কিছুক্ষণের মধ্যে ছুটি দিয়ে দেবে। আপনি একটা টোটো ডেকে দিয়েন, আমি একা একাই চলে যাব। একা যাবা কেন? আমি বাড়ি পৌঁছে দেব। আমার যখন অ্যাক্সিডেন্ট হয় আপনি কি ওখানেই ছিলেন? না না, আমি রেস্টুরেন্টে ছিলাম। তাহলে আপনি জানলেন কি করে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা কথা কি জানো তো, কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় না, প্রকৃতি যেভাবেই হোক তাদেরকে মেলাবেই। আমার সঙ্গেও সেটাই হয়েছে। আজ কেন জানি না তোমার কথা খুব মনে পড়ছিল। তুমি এত বারণ করা সত্ত্বেও বেহায়ার মতো তোমার মোবাইলে ফোনটা লাগিয়েছিলাম। ওখান থেকে জানতে পারলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো, বেহায়ার মতো ফোনটা লাগিয়ে অনেক কাজ হয়েছে। তোমার সেবা করার সুযোগটা তো পেয়ে গেলাম। স্যারের ওটি শেষ হয়ে গেছে, আপনি আসুন। হ্যাঁ, রেখেছি তোমার হৃদয়ের কোণে, স্মৃতির জানালায় ভালোবাসার বরণে। আমি কিন্তু একাই চলে যেতে পারতাম, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন। এটা যদি কষ্ট হয়, এরকম কষ্ট আমি সারা জীবন করতে রাজি আছি। আপনি কেন শুধু শুধু এত মায়া জড়াচ্ছেন? আর 3 দিন বাদ দিয়ে আপনার বিয়ে, আমরা কোনোদিনও এক হতে পারবো না। বিয়ে? সাথে সত্যিই আপনাকে অনেক ভালোবাসে, দেখবেন আপনারা অনেক সুখী হবেন। সুখী হতে গেলে তো তোমার বান্ধবীর হাতের পুতুল হয়ে থাকতে হবে, আর মনে হয় আমি সেটা পারবো না। এসব আপনি কি বলছেন? সাথী তো ওরকম মেয়ে না। দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে, ও খুবই ঠান্ডা মেজাজের একটা মেয়ে, কোনোদিনও আপনার কথার অবাধ্য হবে না। ও সত্যিই খুব ভালো মেয়ে। আমি অতটাও বাচ্চা না, ভালো খারাপ চেনার মতো ক্ষমতা আমার আছে। তবে বিয়ে যদি জীবনে কাউকে করতেই হয়, তাহলে তোমার মতো সেন্সিটিভ, কেয়ারিং কোনো মেয়ে পেলে তবেই করব। আর আমার মনে হয় না তোমার মতো দ্বিতীয় কেউ আছে। তুমি আধার ভুলে আলোতে জড়িয়ে নেব মায়া চাদরে। হঠাৎ দেখা হলো, চলে এসছি বোন।
আরে আরে আস্তে। এলো ওষুধগুলো টাইম টাইম খাও। তুই না কি হয়েছে তোর? মাথা ব্যান্ডেজ কেন? তেমন কিছু না মা, একটু পড়ে গেছিলাম। পড়ে গেছিলি তো বাড়িতে একবার জানাতে হয় না? আর কিছু হয়নি মা, চলো তো। দেখো দিদি, বাড়ি থেকে বেরালেই আমি সারাদিন চিন্তায় থাকি, কোথাও কিছু হলো নাকি, কোথাও কিছু হলো নাকি। পরে কি কতটা কাম হয়ে গেছে, বাড়িতে ফোন টোন করবে কি কিছু? এই মেয়ে তো আমাকে পাগল করে ছেড়ে দিবে, আমি আর পারছি না। ভাই যাবেন না? হ্যাঁ চলো। ওর কথা কেন এত মনে পড়ছে? আমি তো চেষ্টা করছি ওকে ভুলে যাওয়ার, তারপরেও আমি যেন তলিয়ে যাচ্ছি এক অজানা মায়ায়। বুকের ভেতরটা কেমন জানি উটখাট উটখাট করছে, না বসতে পারছি না শুতে পারছি। আমি আর পাচ্ছি না নিজেকে সামলাতে। এই বুড়ি, ওষুধগুলো খেয়েছি? হ্যাঁ মা, খেয়েছি। মলমটা লাগাস নিজে? মনে ছিল না মা, লাগাছি। ভালো করে লাগা, না হলে ঘা শুকাবে নাকি? একটু স্বার্থপর হলে কি হবে? শুধু নিজের কথা ভাবলে সব মানুষই তো নিজের স্বার্থটা আগে দেখে। তুই কেন দেখবি না? তুই কেন বঞ্চিত হবি ভালোবাসা থেকে? তুই যে ওকে ভালোবাসিস না এমন তো না, তুইও ওকে জীবন দিয়ে ভালোবাসিস, তুইও ওকে চাস। তাহলে কিসের এত পিছুটা? কেন তুই বারবার ওকে দূরে ঠেলে দিচ্ছিস? সাথী তোর বান্ধবী বলে এইটুকু স্বার্থপর না হলে তুই সারা জীবন আফসোস করবি। এই বুড়ি, এ তো সাথী এসছে। ভালো আছি? কি রে, চোখে পানি কেন? যন্ত্রণা করছে নাকি? না না, এমনি। আয় বস। এত কিছু হয়ে গেছে, একবার ফোন করতে হয় না? তুই তো আমাকে ভালোই বাসিস নি, খালা বললো বলে শুনতে পানু। না না, সেরকম কিছু না। ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হ। 4 তারিখে দার্জিলিংয়ে ট্যুর করেছি, তোকে শুদ্ধ যেতে হবে। 4 তারিখ মানে? আর তোর বিয়ে? ক্যান্সেল করে দিয়েছি। মানে? আরে ছাড় না, ও আমার লেভেলের না, পছন্দ না আমার। আব্বুকে বলে গতকালকেই ক্যান্সেল করে দিয়েছি। ও, আমি আবার পরে আসবো রে, থাক আজ একটু তাড়া আছে। এক্ষুনি তো আসলি, আর একটু বস। না না, আবার পরে আসবো। হ্যালো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বিয়ে করবো আমাকে? হ্যাঁ অনেক ভালোবাসি তোমায়। I love you too.
মানতে হবে বস, 2 বছর ধরে মেয়েটাকে খুঁজে বের করি, শেষ পর্যন্ত বিয়ে করেই ফেললি। হ্যাপি ম্যারিড লাইফ। কি রে সাথী, এত দেরি করলি কেন? হ্যাঁ, তোর স্পেশাল গিফট রেডি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। হেই নে। বাবা, কি এমন গিফট এসেছিস দেখি যে রেডি করতে গিয়ে দেরি হয়ে গেল? এই ছবি তুই কোথায় পেলি? আমি সব জানি, আর জানি বলেই তো আজ আগুন তোর। তোর মনে আছে যেদিন তুই আগুনদের বাড়ি গিয়েছিলি? তুই না, তুই না, তুই না। কি রে, তোর চোখে পানি কেনে? এমনি চোখে কি একটা পড়েছে। চ। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম আগুন তোকে ভালোবাসে, আর বাকিটা আমি খালার মুখেই শুনেছিলাম। তার মানে যেদিন তোমার সাথে রেস্টুরেন্টে গেছিলাম তার আগেই তুমি সব জেনে গেছিলা? হ্যাঁ, আমি খালাকে বলতে বারণ করেছিলাম। আর সেদিন রেস্টুরেন্টে ওটা আমার অভিনয় ছিল। সরি, হ্যাঁ, কিছু মনে করো না। হ্যাপি ম্যারিড লাইফ। তোমরা সুখী হও।